আজকে বানিয়ে নেব আলু দিয়ে একটি মজাদার জলখাবারের রেসিপি, যেটা ছোট থেকে বড় সবাই খুব ভালোবেসে খাবে আর হয়েও যায় খুব তাড়াতাড়ি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি, চামচের সাহায্যে এরমভাবে ভেঙে ভেঙে নেব, কারণ ডালা থেকে গেলে না যখন আমি জিনিসটা খাবো মুখে পড়লে ঠিক ভালো লাগে না। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আলুটা স্ম্যাশ করার পর কিছুটা রেগুলার সবজি দিয়েছি, কর্ন, সুইট কর্ন দিয়েছি, গাজর দিয়েছি, কুচানো ক্যাপসিকাম দিয়েছি, স্বাদ অনুযায়ী নুন, চিনি দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতেই পারেন, মিক্স হার্ব দিয়েছি, কিছুটা দিয়েছি পেঁয়াজ আর একটা স্লাইস চিজ। এই সমস্ত উপকরণ খুব ভালো মতো আমাকে মেখে নিতে হবে, হাতের মাধ্যমে খুব ভালো মতো মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা যাতে খুব ভালো মতো মজে যায়। আর স্বাদ বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো সস, ওই 1 চামচ মতো দিয়ে খুব ভালো মতো এটাকে আমি মেখে নেব। মেখে নেওয়ার পর অন্যদিকে আমি আটা মেখে রেখেছিলাম, নর্মাল যেরকম রুটির জন্য আমরা আটা মাখি সেরকম সফট করে আটা মেখে নিয়েছিলাম। তারপরে একটু আটা ছড়িয়ে দিয়ে, গুঁড়ো আটা ছড়িয়ে দিয়ে আটার একটা লেচি খুব ভালো মতো আমাকে এপিট ওপিট আটাটা লাগিয়ে নিয়ে গুঁড়ো আটাটা আমাকে বেলে নিতে হবে, একটু বড় করে বেলে নেব। তারপরে এর মধ্যে আমি পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে চামচের সাহায্য হোক বা হাতার সাহায্য হোক খুব ভালো মতো প্রত্যেকটা রুটির কোনা সহ খুব ভালো মতো এটা আমাকে মাখিয়ে নিয়ে এরকমভাবে আলতো হাতে রোল করে নিতে হবে। প্রত্যেকটা যে রোল পাকাচ্ছি প্রত্যেকটা আস্তে আস্তে পাকাবেন, যাতে কোনোটা ফেটে বেরিয়ে না যায়। একটু লাস্টের ধারটা একটু ভালো মতো চেপে চেপে দিয়ে এটাকে আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব। ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, প্রত্যেকটা সমান মাপই করেছি। ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পর আমি এটাকে হাতের মাধ্যমে চেপে চেপে আমাকে চ্যাপটা করতে হবে। দেখুন ঠিক এইভাবে কাটতে হবে। তারপরে আমি এটাকে একটু লাইন আপ করে নিয়ে হাতের মাধ্যমে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি, চ্যাপটা চ্যাপটা করে নেবো। প্রত্যেকটাই আমি এরকমভাবে চ্যাপটা চ্যাপটা করে নেবো। আমার মেয়ে তো নামই দিয়ে ফেলেছে মিনি আলু পরোটা। এটা বিশ্বাস করুন খেতে অপূর্ব হয়। বাড়িতে অতিথি আসলে যদি ঘরে কিছু না থাকে আলু দিয়ে ঝট করে এটা বানিয়ে ফেলবেন, দারুণ হয় খেতে। তারপরে আর কি, ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে এগুলো এপিট ওপিট একটু ভালো মতো ভাজা ভাজা করে গরম গরম সার্ভ করুন সসের সাথে। এমনিও শুধু শুধু ভালো লাগে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তাহলে আর কি, চলুন আজকের মতো আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন অন্য কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।